हरे कृष्णा श्रद्धेय गौर भक्त सज्जन श्रीमद् भागवते प्रथम श्लोक আমরা এখন শ্রবণ করব। ओम नमो भगवते वासुदेवाय जन्मादस्य यतोऽन्वयादितरतश्चार्थे स्वभिज्ञ स्वराट् तेने ब्रह्महृदा य आदि कवये मुह्यन्ति यत्सुरः तेजो वारी मृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्नेहो सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि अन्ययादितरस्तस्यार्थेषु তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকাশিত সব কিছুর সম্পর্কে সম্পূর্ণ অবগত। সীমিত পরিমাণে প্রত্যেকটি জীবও অভিজ্ঞ, কিন্তু আমরা পূর্ণরূপে অভিজ্ঞ নই। আমি দাবি করতে পারি এটা আমার মাথা, কিন্তু কেউ যদি প্রশ্ন করে তুমি কি জানো তোমার মাথায় কতগুলি চুল আছে, আমি উত্তর দিতে পারবো না। অবশ্যই এই ধরনের জ্ঞান পারমার্থিক পর্যায়ের জ্ঞান নয়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে পরম তত্ত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব কিছুই অবগত আছেন। আমি জানতে পারি আমি খাচ্ছি, কিন্তু আমি আহার্য গ্রহণের জটিল প্রক্রিয়াদি সব কিছু জানতে পারি না। কিভাবে আমার শরীরে ঠিক মতো খাদ্য পরিপাক হচ্ছে, কিভাবে ধমনীর মধ্যে দিয়ে রক্ত বয়ে চলেছে ইত্যাদি আমি অবগত আছি যে আমার দেহটি সক্রিয় রয়েছে, কিন্তু আমি জানি না কেমনভাবে এই সব প্রক্রিয়া যথাযথভাবে কাজ করে চলেছে এবং সব রকম কাজেরই একসঙ্গে হয়ে চলেছে। এটার কারণ আমার জ্ঞান সীমিত। সংজ্ঞা অনুসারে ভগবান তিনি যিনি সব কিছু জানেন। তিনি জানেন তার সৃষ্টির প্রতিটি কোণে কোণে কোথায় কী ঘটে চলেছে। তাই শুরু থেকেই শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে পরমতত্ত্ব যিনি সব কিছুর মূল উৎস, তিনি সম্মুখভাবে সর্বজ্ঞ, সম্পূর্ণরূপে অবগত। কেউ প্রশ্ন করতে পারে পরমতত্ত্ব যদি ততই শক্তিমান ও জ্ঞানসম্পন্ন ও অভিজ্ঞ হন, তাহলে তিনি নিশ্চয়ই এই জ্ঞানের জন্য কোনো এক সমশক্তিমান সত্তার কাছ থেকে লাভ করেছেন। না, এটা ঠিক তেমন ব্যাপার নয়। যদি তিনি অন্য কারো কাছ থেকে জ্ঞান আহরণ করে থাকেন, তাহলে তো তিনি ভগবান নন। বলা হয়েছে তিনি স্বরাট, তিনি স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র, স্বাধীন এবং তার জ্ঞান সম্পদ আপনা হতেই তার মধ্যে বিরাজ করে রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরি बोल।